হুজুর দেখেন, কেন আমরা মান্যগণ্য কিছু ব্যক্তি আছি যারা সমাজ এবং মসজিদ পরিচালনা করি, এই ব্যাপারে একটু আলোচনা, আপনার ব্যাপারে একটু আলোচনা করা খুবই জরুরি। কাকা করিম চাচা আসুক, আসলে একসাথে শুরু করি। আরে করিম চাচার কথা বাদ দাও, করিম চাচার থেকে কি আমরা কম বুঝি না? আমরা কোনো অংশ কম? উনি আসতে হবে এমন কোনো কথা আছে? আমরা যারা আছি আর সবাই মিলা ঠিক হবে সব। ঠিক বলছেন। চাচা, করিম চাচা তো আমরা সমাজের লোক, যেহেতু আমরা এক সমাজে বসবাস করি, করিম চাচা আয়োগ, তারপর আমরা বসে কথা বলি সবাই। আরে তো বেশি বুঝিস না বেটা, করিম চাচার থেকে কোনো অংশ কম নাকি আমরা? আচ্ছা ঠিক আছে কাকা, আপনার কাজগুলো আরম্ভ করেন। শোনেন হুজুর, আমরা নিয়োগ দিয়েছি 2 মাস হয়েছে। 2 মাস নিয়োগ দেওয়ার পর থেকে মসজিদের দান বাক্স গায়েব হয়ে গেছে। এর আগে কিন্তু দান বাক্স গায়েব হয়েছে না। আমি চাই দরবারটা কম বেশি আপনিও জানেন কি হয়েছে না হয়েছে, মসজিদের নিম্বরের ভিতরে রেখে দরবারটা শেষ করার জন্য আমি চাই না মাইকে অ্যালাউন্স করে আপনার বিচার করা। আপনি একটা সম্মানী ব্যক্তি, আপনি একজন হুজুর, আপনি বলেন এটা সত্য ঘটনাটা কি? আরে চাচা আপনি এটা কি কন? একটা মসজিদের ইমাম সাহেব মানে একটা গ্রামের সর্দার, আপনি মসজিদের ইমাম সাহেবরে এই কথা বলতে পারেন না। এলাকার ইমাম যখন কুলেলে আদর কর, বেশি কথা কবি দাঁত তুই ফলাই দেবো চড়াই বিয়াদব, তর্ক করস। ইমাম আমি চিনি না। আরে চাচা আপনি তো গরম হন কে লেগে? 20 বছর হয়েছে এই মসজিদের কোনো দুর্নাম হয়েছে না। ওনার নিয়োগ দিচ্ছি মাত্র 2 মাস হয়েছে। 2 মাসের ভিতরে মসজিদের দান বাক্স চুরি গেছে গা। এটা কি হাম কি আলি কথা? আজ জানতে করো এ বাতি যারা, তোমরা তো মসজিদ ইমাম সাহেবকে জিজ্ঞাসা করো ভালো করে দান বাক্স কোথায় গেছে। ঠিক আছে, যাও জিজ্ঞাসা করো। দেখেন সভাপতি সাহেব, আপনারা যারা এখানে আছেন সবাই কিন্তু সম্মানিত ব্যক্তি, আপনাদেরকে আমি সম্মান করি। আমাকে 2 মাস হয়েছে এখানে নিয়োগ দিয়েছেন, আমি আসি। আমি আসার পরেই দান বাক্সটা নাই হয়ে গেছে। দেখেন, এই দান বাক্স পাহারা দেওয়ার জন্য কিন্তু আমি আসি নাই, আমি আসছি আপনাদেরকে নামাজ শিক্ষা দেওয়ার জন্য। এখন এটা না হারায় গেছে, এখন এটা তো আমি জানি না এটা কোথায় হারাইছে, কি হয়েছে। এখন আপনারা একটু তল্লাশি করে অনুগ্রহ করে দেখেন জিনিসটা, এটা কোথায় আছে অথবা কে নিছে। ভাই, ইমাম সাহেব কিন্তু ঠিক কথাই বলছে। আর হ্যাঁ, আমি যদি এটা চুরি করে থাকি অবশ্যই আমার উপযুক্ত বিচার করবেন আপনারা। তার আগে আমার অনুরোধ থাকবে এটার আপনারা তল্লাশি করেন, তাইলে আসল চুরকে বেরিয়ে আসবে। ইমাম সাহেব যে কথা বলছে এর উপর আর অন্য কোনো কথা চলে না, আপনি একটু বিবেক বিবেচনা কইরা দেখেন। কিরে আলামিন, তোর কি ইমাম সাহেব টিকিট গাড়ি বাড়ির অর্ধেক খাওয়ান খাওয়া যেভাবে শুরু করলি ইমাম সাহেবের পক্ষ লয়ে কথা বলতেছ, আমি কি তোরা এর জন্য এটা কাঁদছিলাম? তোরা কি পাইছ? শুরু করছ কি? আগে দেখ চুর কেডা, কেন মসজিদের বাক্স নিয়ে গেছে? ইমাম সাহেব ছিল না? উনি ছিল না এখানে? উনি জানে সব কিছু, উনি সব কিছু জানে। উনারা ভালো করে ধর। কাকা কি কইতাম, এমন উচিত কথা বললে আপনি দেবেন কে বেজার হইয়া, আর আপনি বিশ্বাসই করতেন না। এই জন্যই আমি প্রমাণ সাথে করে লই আইছি। কেডা চুরি করছে না করছে এখনই বাইরে দেবো গা। এই তুই কি ইঙ্গিত করতেছিস আমারে? তুই স্পষ্ট ভাবে বল, কে চুর তুই বল। তাইলে শুনেন কা, চুরি করছে আপনার ছেলে ইমুন্যা চুরি করছে। এই বিয়াদব, তোর সদ্য থাকতে বেলা দেব, তুই আমার কাছে ভালো দিছিস, ব্যাপারটা কি? আমার ছেলে চুরি করছে। শুনেন কা, অত উত্তেজিত হেন না, এই জন্য আমি প্রমাণ সাথে করে লই আইছি। এই ইমন তুমি বলো। হ, আমি তত্ত্বে মসজিদের দান ভক্ত। আমি যখন তৈরি করে রাস্তাটা নিতে তখন আলামিন ভাই দিকে কিতা আমি কেছি এটা দান ভক্ত, আব্বা কেছে নিতাম। আচ্ছা ঠিক আছে, ইমাম সাহেব নির্দোষ, বাতি যারা তোমরা যে আনা যাও। এই কা উন্না দান চাচা, আপনি যে এতক্ষণ যে গরম দেখাইছেন, আপনি ইমাম সাহেবরে দোষী করে লাইছেন। একজন ইমাম মসজিদে আমাদেরকে আসে আল্লাহর কালাম শিক্ষা দেওয়ার জন্য, নামাজ কালাম পড়ানোর জন্য। আমরা যখন বিয়ে শাদী করি তখনও একজন ইমামের প্রয়োজন হয়। আমাদের কেউ যখন জন্ম নেয় তখনও একজনের ইমামের প্রয়োজন হয়। আমরা যখন মারা যাই তখনও একজনের ইমামের প্রয়োজন হয়। আপনি এমন ইমাম সাহেবরে কলঙ্কি দিতে চাইছেন, অথচ আপনার নিজের সন্তান এত বড় কাজ করছে, সে বলতেছে আপনি নাকি তারে শিখাই দিছেন। কেন চাচা, আপনি ইমাম সাহেবের সাথে এই কাজটা কেন করলেন? আপনার যদি এই ইমাম পছন্দ না হইতো তাহলে আপনি অন্য ইমাম আনতেন। ইমামকে কলঙ্ক দিয়ে কেন আপনি তাড়াইতে চাইছেন? চাচা, ইমাম সাহেব খুতবায় যায় সুদ, ঘুষ, জেনা, বিবেচার
এগুলার কথা বলে তার জন্য কি আপনার কাছে খারাপ লাগছে চাচা? আপনি কেন ইমাম সাহেবের পিছনে লাগছেন? একজন ইমাম তো একটা গ্রামের নেতা, একটা মসজিদের প্রধান। চাচা আপনি অন্যায় করছেন, আপনি ইমামের কাছে ক্ষমা চাইতে হইব চাচা। আপনি এইভাবে যাইতে পারেন না আমাদেরকে রাইখা। কি বলো তোমরা? ইমাম সাহেব আমার মাফ করে দিন, আপনি আল্লাহর রাস্তায় আমার মাফ করে দিন। আরেকটা কথা আমি সবাই বলি, কোনো পারিবারিক জের নিয়ে যেন ইমাম সাহেবের উপর কেউ আকর্ষণীয় কোনো আচরণ না করে। আমার ভুল হয়েছে, আপনি আমার ক্ষমা দৃষ্টিতে দেখবেন প্লিজ। আমি মাফ করছি, আল্লাহ আপনাকে মাফ করে দেখ, যেহেতু আপনি নিজের ভুল বুঝতে পারছেন। ঠিক আছে, ঠিক আছে, সবাই ইমামরে কেউ ভুল বুঝবো না, ঠিক আছে? ঠিক আছে, সবাই ইমামের প্রতি একটু খেয়াল রাখবা, কেউ যেন কোনো ষড়যন্ত্র কোনো কিছু না করতে পারে। হ্যাঁ,